বিরতির আগে আপনাদেরকে দেখালাম সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অন্যদিকে সিবিআই ইডির সাঁড়াশি চাপে এবার সন্দীপ ঘোষ, এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ইডির তল্লাশি। আজ সকালেই সন্দীপের বেলেঘাটার বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাড়ি তালা বন্ধ ছিল, সেই সময় বাইরে অপেক্ষা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা পর তালা খোলেন সন্দীপের স্ত্রী, আর তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পিতা থেকে একটু জানার চেষ্টা করি। অর্পিতা, এখনো পর্যন্ত কি তল্লাশি অভিযান চলছে? কোনো নথি কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, প্রায় 6.5 ঘন্টার সময় অতিক্রান্ত, এখনো অবধি ইডির যে তল্লাশি বেলেঘাটাতে ডক্টর এই প্রাক্তন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে, সেই তল্লাশি কিন্তু চলছে। এখনো অবধি ইডির আধিকারিকরা যে 5 জন আধিকারিক যারা কিনা গিয়েছেন, একজন মহিলা আধিকারিকও রয়েছেন। মূলত কিন্তু সন্দীপ ঘোষের স্ত্রী ভেতরে রয়েছেন, কারণ সন্দীপ ঘোষের স্ত্রী আজকে সকালে 9:30 নাগাদ আসেন। তার আগে 3 ঘন্টা কিন্তু ইডির আধিকারিকরা বাইরেই গাড়িতে তারা বসে অপেক্ষা করে, এবং এই ভেতরে যে তল্লাশি অভিযান চলছে সেখানে কিন্তু মূলত তারা নথি ডকুমেন্ট সেগুলো তারা দেখিয়ে তারা জিজ্ঞাসাবাদ, এবং তার সঙ্গে এই বাড়ি থেকে বেশ কিছু ডকুমেন্ট উদ্ধারের তারা চেষ্টা করছে। সেক্ষেত্রে তাদের যে হার্ড ডিস্ক বা সেখানে যে ল্যাপটপ কম্পিউটার কিছু রয়েছে, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু বেশ কিছু তারা ডেটা সংগ্রহের তারা কাজ করছে বলে ইডি সূত্র থেকে খবর। কিন্তু কি নিয়ে তল্লাশি সেই বিষয়ে তোমাকে জানাই যে যেখানে কিনা আরজি করে যে টেন্ডার দুর্নীতি বা বিভিন্ন সময় যে মেডিকেল ওয়েস্টেজ নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি মামলাতে যে মানি ট্রেল বা যেখানে কিনা এই টাকার যে সাইফুন হয়েছে বা মানিটারি যে ট্রানজাকশন হয়েছে, তার যে সূত্র, অর্থাৎ কোথায় কোথায় গিয়েছে এই টাকা, কিভাবে গিয়েছে, এবং শুধুই কি এটা নগদে গিয়েছে নাকি ব্যাংকিং ট্রানজাকশন আছে, এই সমস্ত বিষয়ে যে সার্কেল বা এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সেই বিষয় কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের কাছে আজকে সেই সব বাড়িতে আজকে তল্লাশি অভিযান করছে ইডির আধিকারিকরা। কারণ এই মানি ট্রেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা যেটা মনে করছে যে এই মানি ট্রেলে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। সেই কারণে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে প্রসূন চট্টোপাধ্যায়ের কথা তুমি বলছো, যিনি কিনা ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করে ন্যাশনাল মেডিকেলে, কিন্তু আদতে তিনি পিএ বলেই কিন্তু পরিচিত, সন্দীপ ঘোষের পিএ বলে তিনি পরিচিত। তুমি দেখেছো যে কিছুদিন আগে যে ভাইরাল ভিডিও হয়েছিল, যেখানে কিনা সেমিনার হলে একটা প্রান্তে সেখানে প্রচুর লোকের ভিড়, সেখানে কিন্তু প্রসূন চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে অর্পিতা। এবং আমরা জানি যে প্রায় 3 ঘন্টা ধরে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং 3 ঘন্টা পর তালা খোলেন সন্দীপ ঘোষের স্ত্রী। সন্দীপ ঘোষের স্ত্রী কি বলছেন শোনা যাক। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? সময় প্রকাশ করে। আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন সেটা প্রকাশ করে। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায়নি, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। আর আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছে, নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। সন্দীপ ঘোষের স্ত্রী তিনি বলছেন যাবতীয় অভিযোগ মিথ্যে। আর অন্যদিকে দুর্নীতির শিকড় খুঁজতে সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চলছে সকাল থেকে। একদিকে আমরা দেখছি প্রায় 6.5 ঘন্টা অতিক্রান্ত, সন্দীপ ঘোষের বাড়িতে ইডির তল্লাশি চলছে। আর অন্যদিকে শুধুই সন্দীপ ঘোষ নয়, আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির স্ক্যানারে তাদের সাগরেদরাও। সাঁকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে এনফোর্সমেন্টের হানা। আগেই সিবিআই এর জালে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ এই ওষুধ সরবরাহকারী। হাওড়ায় কৌশিক কোলের ডেরাতে, সেখানেও অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।